হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি পতেঙ্গা সি বিচে পার্ট 2 এ। আজকে গোসল করব পতেঙ্গা সি বিচে। তার আগে দেখো বাইরের ওয়েদারটা কি অবস্থা ছিল। এত পরিমাণ তাপমাত্রা ছিল, বিশ্বাস করো খুবই কষ্ট হইতেছিল। আর এই তো এই পাথরের উপরে বসে বসে আজকে গোসল করব, তা তো তোমরা ভিডিওতে দেখতেই পাবা। সবচেয়ে বড় বিষয় হলো দূরে দূরে দেখতেছিলাম অনেক পরিমাণ বাণিজ্যিক জাহাজ, অর্থাৎ আমাদের সমুদ্রের মাঝে যেই জাহাজগুলো চলাফেরা করে আমাদের বাণিজ্যভাবে। তো এখানে নাকি চট্টগ্রাম বন্দর খুবই কাছে, যার জন্য এখানে অনেকগুলো জাহাজ থামানো ছিল। আমি দেখতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম। আর এই তো এখানে আমার বোন, আমার মামা, মামি, আমরা সবাই গোসল করতেছিলাম। পাথরের উপর গোসল করতে ভালোই লাগতেছিল, বালুর পরিমাণটা অর্থাৎ পায়ে লাগতেছিল না। মাঝে মধ্যে ঢেউটা অনেক ভালো ছিল। আবার এখানে আমরা সবাই মিলে একটু দুষ্টামি করতেছিলাম। আর দেখো আমার ছেলেকে আমার মা ধরে রাখছে, আরও বাচ্চারা এখানে দুষ্টুমি করতেছে, খেলাধুলা করতেছে। সবাই মিলে এখানে আসে, আমার মামাতো ভাইরা, আমার বাচ্চারা, আমার বোন, মামাতো বোন, সবাই মিলে। তবে ওরা ঢেউয়ের বাড়ি অনেক ছিল, মানে ঢেউয়ের স্রোতটা অনেক ছিল, তো এজন্য একটা দড়ি ধরে রাখছিল। আর এই তো আমার কাছে জানি কেন মনে হইতেছিল বারবার যে দূর থেকে জাহাজগুলো নদীতে ভাসতেছে বা সাগরে ভাসতেছে, এটাই দেখতে খুব ভালো লাগতেছিল। আর এখানে স্পিড বোর্ডের রাইডও ছিল, তবে আমরা কেউ ওখানে যাই নাই, কারণ অল্প একটু জায়গায় নিয়ে যায় তারা, তবে একটু ভয়ঙ্কর মনে হয়, আবার বাচ্চারা বেশি উৎসাহিত, এজন্য নিলাম না। তো গোসল করে আমরা এখানে টাকা দিয়ে ওয়াশরুমে গোসল করা যায়, ক্লিন হওয়া যায়। তো আমরা সবাই কাপড় চোপড় চেঞ্জ করে এই তো একটু বসে রেস্ট নিচ্ছিলাম। আমার মামিকে আমি আবার একটু দুষ্টামি করতেছিলাম, একটু রাগাতে চেষ্টা করতেছিলাম। দেখো আমরা কাপড় চোপড় চেঞ্জ করে এইখানে মোটামুটি কিছু দোকান খুলছিল, অতটা সময়ও হয় নাই যে মানে সব দোকান খুলছে এমন না, 2-4টা দোকান খুলছিল। তবে ট্রাভেল করতে গেলে আমার মানে বেশি একটা কিছু কেনাকাটা করতে ভালো লাগে না, কেন আমি জানি না। যদি ধরো আকর্ষণীয় কিছু না পাওয়া যায়, যেমন ঢাকাতে যেটা পাওয়া যায় সেটা যদি চট্টগ্রামে পাওয়া যায়, ওই জিনিসটা আমার কিনতে আর আগ্রহ লাগে না। আনকমন যদি কিছু হয় কিনতে লাগে, তো এই ভালো লাগে আর কি। তো এই চিরুনিটা আমাকে বলছিলাম যে কত দাম, আমার খুব পছন্দ হয়েছিল। তো মামা বলতেছিল যে এটার দাম 150 টাকা, আমি বলছি 120 টাকা দেন, তো সে দিবে না। আর এই দেখো সমুদ্র সৈকত বলে কথা, তাই সমুদ্র সৈকতের মাঝে সব কিছুর ছোঁয়াতেই সমুদ্র সৈকতের একটা ছোঁয়া ছোঁয়া আছে। তো এখানে কিছু লোকাল জিনিসও ছিল যেগুলো আমার ভালো লাগে নাই, তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এর পাশে আবার আরেকটা দোকান ছিল, ওইখানের দোকানের জিনিসগুলো খুবই আকর্ষণীয় ছিল, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আমি এটা ওটা ধরে দেখতেছিলাম, বেশ কয়েকটা জিনিস আমি এখান থেকে নিজেও নিয়েছিলাম। দেখো হাতের ব্রেসলেটগুলো খুবই ভালো লাগতেছিল। আর এই তো কিছু জিনিস এখানেও লোকাল ছিল, বাট এগুলো এখন খুবই চলে, খুবই ভালো লাগে। তবে এখানে প্রচুর জিনিসের দাম, অনেক দাম, অনেক। তোমরা যদি দামাদামি করে কিনতে পারো তাহলে তোমাদের জিনিস কিনে ভালো লাগবে, না হলে বাসায় এসে একেবারেই খারাপ লাগবে, কারণ প্রচুর পরিমাণ দাম। আর এই তো ঘুরে ঘুরে দেখতেছিলাম ওদের কিছু ড্রেস, বাচ্চাদের, বড়দের। তো আমি এখান থেকে কিছুই নেই, কারণ এর আগে আমার হাজব্যান্ড চট্টগ্রাম শহরের থেকে আমার জন্য 2টা পাহাড়ি ড্রেস, মেয়েরা যেই ড্রেসগুলো পরে ওগুলো নিয়েছিল। তো দেখলাম যে কাপড়ের পরিমাণ খুবই কম। তো আমি যেহেতু একটু স্বাস্থ্যবান মানুষ, তো আমার তেমন একটা ভালো লাগে নাই, আর আমার হয়ও নাই কাপড়ে, তো এই জন্য আর আমি নিই নাই। আমার কাছে তেমন একটা ভালো লাগে না পাহাড়ি ড্রেস, জানি না কখনো ভালো লাগবে কিনা। আর এই তো এখানে রৌদ্রের তাপমাত্রা অনেক, ছবি তুলতে তো আমার প্রচুর ভালো লাগে, আমি অনেক ছবি তুলেছি। তো একজনের কাছ থেকেই তুলেছিলাম, তো সে মামা বলতেছিল যে আপনি একটু পরেও তুলতে পারেন, রোদের পরিমাণ অনেক। তো আমি বললাম যে না, আমি এখনই তুলবো, কারণ রোদের ছবি ভালো হয়। আর আমার ছোট ভাইটাও আমার সাথে, আমার ছেলেটাও আমার সাথে, আর সবাই রোদে খুবই ক্লান্ত হয়ে গেছে। তো এই তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিবেন। আল্লাহ হাফেজ।